নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। চলে আসি সংবাদ শিরোনামে। আমেরিকায় গণতন্ত্রে পদাঘাত, সরব হয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। ভোটের আগে শ্রীলঙ্কা সফরে জয়শঙ্কর, তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন তামিলদের উদ্দেশ্যে। ইউরেনিয়াম সমৃদ্ধ বোমা ব্যবহারের অভিযোগ আমেরিকার বিরুদ্ধে, ক্ষতিপূরণ চাইল ইরাক। হংকংয়ে জাতীয় নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগ, গ্রেফতার 50। বেড়েছে পৃথিবীর ঘূর্ণন বেগ, হচ্ছে সময়ের হেরফের। মহাকাশের বর্জ্য এলিয়েনদের পাঠানো, চাঞ্চল্যকর দাবি অধ্যাপকের। চলে আসি বিস্তারিত খবরে। আমেরিকায় গণতন্ত্রে পদাঘাত, সরব হয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। অভিযোগ ভোট কারচুপির, তবে অভিযোগের সাপেক্ষে কোনো তথ্য প্রমাণ নেই। কিন্তু হার মানতে না পেরে বুধবার মার্কিন কংগ্রেস যেভাবে হামলা চালালেন তাতে স্তম্ভিত গোটা বিশ্ব। ঘরে বাইরে নিন্দিত হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, কারণ তার উস্কানিমূলক মন্তব্যের পরেই এত বড় হামলা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ইতিমধ্যেই ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। ইনস্টাগ্রামও তার অ্যাকাউন্ট 24 ঘন্টার জন্য বন্ধ রাখতে বাধ্য হয়েছে। ঘটনার তীব্র নিন্দা করে দেশের লজ্জা বলে আখ্যা দিয়েছেন বারাক ওবামা। তিনি স্পষ্ট লিখেছেন, গোটা ঘটনার জন্য দায়ী ডোনাল্ড ট্রাম্প, উস্কানি দিয়েছেন তিনিই। ওবামার কথায়, উনি একটানা নির্বাচন নিয়ে অপপ্রচার করে গিয়েছেন, এই হিংসা তাঁরই ফল। ঘটনার নিন্দা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে বরিস জনসন পর্যন্ত সকলেই। মোদী টুইটারে লিখেছেন, গোটা ঘটনা দেখে স্তম্ভিত, গণতন্ত্রে এই আইন বিরুদ্ধ বিক্ষোভ প্রদর্শন চলতে পারে না। আরেক প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট, প্রাক্তন রিপাবলিকান জর্জ বুশ বলেছেন, কৃত্রিম গণতন্ত্রে এমনটা হয়, আমেরিকায় এমনটা মানা যায় না। ঘটনার নিন্দা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও। তার কথায়, এই দৃশ্য কুৎসিত। ফরাসি বিদেশমন্ত্রী ইউয়েন্স লে দারিয়ান বলেছেন, এটা গণতন্ত্রে আঘাত, তীব্র নিন্দা জানাই এই ঘটনার। জার্মান বিদেশমন্ত্রী হেইকো মাস ট্রাম্প সমর্থকদের উদ্দেশ্যে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার ভক্তরা নির্বাচনী ফল মেনে নিন, গণতন্ত্রে পদাঘাত বন্ধ করুন। এবারের মার্কিন নির্বাচনে ট্রাম্পের ভাগ্যে জুটেছে 232টি ভোট, আর বাইডেন পেয়েছেন 306টি ভোট। অথচ যেদিন থেকে ভোট গণনা এবং নির্বাচনী ফলাফল সামনে এসেছে, ট্রাম্প কারচুপির অভিযোগ তুলে এসেছেন বরাবর। একাধিক মামলা করে বিদায়ী প্রেসিডেন্ট খুব একটা কিছু করে উঠতে পারেননি। এরপরেই বুধবারের একটি জনসভায় ট্রাম্প জিগির তোলেন, আমরা পিছু হটব না। তার কথায়, উই উইল নেভার গিভ আপ, উই উইল নেভার কনসিড। মার্কিন সংবাদ মাধ্যমগুলি বলছে, এরপরেই রাস্তায় নেমে পড়েন ট্রাম্প সমর্থকরা। বৃহস্পতিবার জয়ের শংসাপত্র পাওয়ার কথা জো বাইডেনের। তারই আগে ক্যাপিটাল বিল্ডিংয়ের বলপূর্বক ঢুকে পড়েন ট্রাম্প সমর্থকরা। ভাঙা হয় ব্যারিকেড, যাবতীয় নিরাপত্তা বলয়, ভাঙচুর শুরু হয় ক্যাপিটাল বিল্ডিংয়ের অন্দরেও। ভোটের আগে শ্রীলঙ্কা সফরে জয়শঙ্কর, তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন তামিলদের উদ্দেশ্যে। আসন্ন তামিলনাড়ু ভোটের আগে শ্রীলঙ্কা সফরে গিয়ে তামিল মন জয়ের প্রক্রিয়া শুরু করল ভারত। আজ তার কলম্বো সফরের দ্বিতীয় দিন। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী দীনেশ গুণবর্ধনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। তারপর যৌথ সাংবাদিক সম্মেলনে সে দেশের সংখ্যালঘু তামিল সম্প্রদায়ের হাতে অধিক ক্ষমতার দাবিতে সরব হয়েছেন। জয়শঙ্করের কথায়, গোটা অঞ্চলের শান্তি সমৃদ্ধিকে জোরদার করার জন্য আমরা লড়ছি। শ্রীলঙ্কার ভৌগোলিক অখণ্ডতা, সুস্থিতি এবং ঐক্য বজায় রাখার জন্য ভারত দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা দীর্ঘদিন ধরেই শ্রীলঙ্কার রাজনৈতিক সমন্বয় সাধনের প্রক্রিয়াকে সমর্থন করে আসছি। আমরা চাই শ্রীলঙ্কায় সবাইকে সঙ্গে নিয়ে একটি রাজনৈতিক দর্শন তৈরি হোক, যা জাতিগত সম্প্রীতি বাড়াবে। বক্তৃতায় বিদেশমন্ত্রী উল্লেখ করেছেন, ঐক্যবদ্ধ শ্রীলঙ্কায় একতা, সাম্য, শান্তি এবং সম্মানের জন্য তামিলদের আকাঙ্ক্ষা চরিতার্থ করা কলম্বোর নিজের স্বার্থের মধ্যেই পড়ে। তার কথায়, সংবিধানের 13শ সংশোধন সহ শ্রীলঙ্কা সরকার তামিলদের হাতে ক্ষমতা দেওয়ার জন্য যেসব কথা দিয়েছিল, সেগুলিও পূর্ণ করা তাদেরই স্বার্থের জন্য ভালো। জয়শঙ্করের চলতি সফর চীন শ্রীলঙ্কা সম্পর্কের পরিপ্রেক্ষিতেও যথেষ্ট জরুরি বলে মনে করা হচ্ছে। কৌশলগতভাবে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেশী দ্বীপরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্ক যথেষ্ট ভালো। শ্রীলঙ্কায় যথেষ্ট বিনিয়োগ রয়েছে বেজিংয়ের।
আজকের বৈঠকে ভারত জানিয়েছে, কোভিড সহযোগিতার পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কাজেও শ্রীলঙ্কার গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে থাকবে সে। বিদেশ মন্ত্রীর কথায়, ভারত বরাবরই কলম্বোর নির্ভরযোগ্য অংশীদার এবং বিশ্বাসভাজন বন্ধু। দু দেশের মধ্যে পারস্পরিক আস্থা, সম্মান এবং স্পর্শকাতরতা রয়েছে, যার ফলে এই সম্পর্ক আরও মজবুত হবে। ইউরেনিয়াম সমৃদ্ধ বোমা ব্যবহারের অভিযোগ আমেরিকার বিরুদ্ধে, ক্ষতিপূরণ চাইল ইরাক। ইরাকে ইউরেনিয়াম সমৃদ্ধ বোমা ব্যবহার করার জন্য আমেরিকার বিরুদ্ধে মামলা দায়ের করল ইরাক। গত 2 দশকের মধ্যে আমেরিকা দফায় দফায় ইরাকে এই ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধ বোমা ফেলেছে। মঙ্গলবার ইরাকের আল মালুমা নিউজ ওয়েবসাইটের প্রতিবেদনে উঠে এসেছে এই আইনগত পদক্ষেপ নেওয়ার কথা। ওয়েবসাইটটির খবরে বলা হয়েছে, মার্কিন বাহিনীর ইউরেনিয়াম সমৃদ্ধ বোমা ব্যবহার করার কারণে ইরাকের অভ্যন্তরে মারাত্মকভাবে প্রাণঘাতী তেজস্ক্রিয় দূষণ ছড়িয়ে পড়েছে। ইরাকের জাতীয় সংসদের আইন বিষয়ক উপদেষ্টা হাতিব আল রিকাবি গত 26শে ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমের আদালতে এই সংক্রান্ত মামলা দায়ের করেছেন। 1990-এর দিকে ইরাকের পরমাণু স্থাপনায় 2 দফা বোমা হামলা এবং 2000 সালের দিকে আরেকবার হামলার কারণে যে প্রতিক্রিয়া হয়েছে তাতে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে মামলার আর্জিতে। হাতিব আল রিকাবি জানিয়েছেন, আগ্রাসনে বোমা এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল মার্কিন বাহিনী। এই বিষয়ে ইরাকের একটি আইন বিষয়ক কমিটি রাষ্ট্রসংঘের মাধ্যমে এই ইস্যুতে একটি প্রস্তাব পাশ করানোর চেষ্টা করছে, যাতে ওয়াশিংটন বাগদাদকে ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়। হংকংয়ে জাতীয় নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগ, গ্রেফতার 50। হংকংয়ে প্রায় 50 জন গণতন্ত্রপন্থী আইন প্রণেতা ও কর্মীকে গ্রেফতার করা হয়েছে। চীনের আরোপ করা বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে বুধবার তাদের গ্রেফতার করা হয়। বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার 1/2 শতাধিক গণতন্ত্রপন্থীকে গ্রেফতার করা হয়েছে। হংকংয়ের জাতীয় নিরাপত্তা আইন কার্যকর হওয়ার পর এই আইনের অধীনে এটিই সবচেয়ে বেশি সংখ্যক গ্রেফতারের ঘটনা। তবে এই গণগ্রেফতার নিয়ে হংকং পুলিশের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। হংকংয়ের গণতন্ত্রপন্থী ডেমোক্রেটিক পার্টির ফেসবুক পেজের পোস্ট থেকে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন জেমস টু, লাম চেউক টিং, লেস্টার সুমের মতো বহুল পরিচিত বিরোধী নেতা। ডেমোক্রেটিক পার্টি বলছে, আইনসভার নির্বাচনের জন্য প্রার্থী বাছাই করতে গণতন্ত্রপন্থীরা গত বছর স্বতন্ত্র ভোটের আয়োজন করেছিল। এতে অংশ নেওয়ায় বুধবার প্রায় 50 জন গণতন্ত্রপন্থীকে গ্রেফতার করল কর্তৃপক্ষ। গত বছরের জুলাইয়ে হংকংয়ের বিরোধী দলগুলোর জোট স্বতন্ত্রভাবে ওই প্রাইমারি ভোটের আয়োজন করেছিল। 2 মাস পর সেপ্টেম্বরে আইনসভার নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু করোনার কারণে সেই নির্বাচন স্থগিত করা হয়। জোট হয়ে নির্বাচন করলে আইনসভায় বেশি সংখ্যক আসন পাওয়া সম্ভব হবে হংকংয়ের বিরোধীদের, যাতে করে গণতান্ত্রিক আন্দোলনের দাবি আরও জোরদার করায় সুবিধা হবে। সেই সঙ্গে গণতান্ত্রিক সংস্কারের জন্য চাপ দিতেও সুবিধা হবে। বিরোধীদের এমন পদক্ষেপকে ভালো চোখে দেখেনি চীনা নিয়ন্ত্রিত কর্তৃপক্ষ। বেড়েছে পৃথিবীর ঘূর্ণন বেগ, হচ্ছে সময়ের হেরফের, বদলে যাচ্ছে একদিনের সংজ্ঞা। 24 ঘন্টায় একদিন হয়, এই ছিল এতদিনের ধারণা। তবে সেই ধারণা ক্রমে বদলে যাচ্ছে। নেপথ্যে পৃথিবীর ঘূর্ণন গতি। বিজ্ঞানীরা জানাচ্ছেন, বিগত 50 বছরের সর্বাধিক গতিতে ঘুরছে পৃথিবী। আগের তুলনায় পৃথিবীর ঘূর্ণন গতি বেড়েছে, যার ফলে 24 ঘন্টার কিছু কম সময়ের মধ্যেই সূর্যকে প্রদক্ষিণ করে ফেলছে পৃথিবী। এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনলেন মহাকাশ বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা জানাচ্ছেন, গত বছরের জুন মাস থেকে এখনো পর্যন্ত পৃথিবী নিজের অক্ষের উপর সর্বাধিক গতিতে ঘুরছে, যার প্রত্যক্ষ প্রভাব পড়ছে বিশ্বের প্রতিটি প্রান্তের সময়ের ঘড়িতে। এর ফলে পৃথিবীর প্রতিটি প্রান্তের বিজ্ঞানীদেরও নিজের নিজের অ্যাটমিক ঘড়িতে পরিবর্তন আনতে হচ্ছে, নতুবা সময়ের সঙ্গে তাল মেলাবেন কি করে। বিজ্ঞানীরা জানাচ্ছেন, একবার দুইবার নয়, 1970 সাল থেকে এখনও পর্যন্ত 27 লিপ সেকেন্ড যোগ করতে হয়েছে সময়ের ঘড়িতে। প্রসঙ্গত উল্লেখ্য, 86,400 সেকেন্ডে 24 ঘন্টা অর্থাৎ একদিন হয়। গত বছরের জুন মাস থেকে এ পর্যন্ত 24 ঘন্টা থেকে 0.5 মিলিসেকেন্ড কম সময়ের মধ্যেই সূর্যকে প্রদক্ষিণ করছে পৃথিবী। গত 19শে জুলাই 24 ঘন্টার থেকে 1.4602 মিলিসেকেন্ড কম সময় নিয়ে সূর্যকে প্রদক্ষিণ করেছিল পৃথিবী। এর আগেও 2005 সালের সব থেকে ছোট দিন রেকর্ড করা হয়েছিল।
বিজ্ঞানীরা জানাচ্ছেন, বিগত 1 বছরে অন্তত 28 বার এই রেকর্ড ভেঙেছে। সময়ের পরিবর্তনে সাধারণ জীবনযাত্রায় কী প্রভাব পড়তে পারে? বিজ্ঞানীরা জানাচ্ছেন, পৃথিবীর সমস্ত স্যাটেলাইট এবং যোগাযোগের ডিভাইসগুলি প্রধানত সৌর সময় অনুসারেই সেট করা হয়ে থাকে। অতএব সময়ের পরিবর্তন হলে যোগাযোগ ব্যবস্থায় ব্যাঘাত ঘটতে পারে। ফলে পৃথিবীর ঘূর্ণন গতি বেড়ে যাওয়াতে স্বভাবতই চিন্তায় পড়ে গিয়েছেন বিজ্ঞানীরা। মহাকাশের বর্জ্য এলিয়েনদের পাঠানো, চাঞ্চল্যকর দাবি অধ্যাপকের। বছর 4 আগে পৃথিবীর দিকে ধেয়ে আসা ধূমকেতুর অংশ, যা কিনা বড়সড় বিপর্যয়ের আশঙ্কা উস্কে দিয়েছিল, তা এলিয়েনদের পাঠানো। নিজের লেখা বইয়ে এমনই চাঞ্চল্যকর দাবি করলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যাভি লোয়েব। আর তা নিয়েই আপাতত শোরগোল বিজ্ঞানী মহলে। নতুন বছরের শুরুতেই প্রকাশিত হয়েছে লোয়েবের বই এক্সট্রা টেরিটোরিয়াল, দ্য ফার্স্ট সাইন অফ ইন্টেলিজেন্ট লাইফ বিয়ন্ড আর্থ। সেখানেই তিনি উল্লেখ করেছেন, মহাকাশের ওই বর্জ্য মোটেই প্রাকৃতিক নয়, তা সৌরজগতের বাইরের এলিয়েনদের পাঠানো। লোয়েব আরও মনে করেন, বহির্বিশ্বে প্রাণীর অস্তিত্ব আছে কিনা, থাকলেও তারা মানুষের চেয়ে উন্নত মস্তিষ্ক সম্পন্ন কিনা তা বোঝা যায় তাদের পাঠানো বর্জ্য পদার্থ দেখেই। তাই এর উপর গবেষণা এলিয়েনদের নিয়ে আরও স্পষ্ট ধারণা দিতে পারবে বলে আত্মবিশ্বাসী হার্ভার্ডের অধ্যাপক। আমজনতার মধ্যেও এ নিয়ে উৎসাহ কম নেই। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।